শাওমি 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 কি নেই তাদের? স্মার্টফোন, স্মার্ট টিভি, ইলেকট্রিক স্কুটি, ইলেকট্রিক কার সহ আরো অনেক সাকসেসফুল প্রোডাক্ট। কিন্তু কিভাবে শাওমি এত বড় একটা ওয়ার্ল্ড ওয়াইড ব্র্যান্ডে পরিণত হলো? শাওমি কোম্পানির প্রতিষ্ঠাতার গল্প শুনলে আপনি অবাক হবেন। লেইজু চীনের হুবেই প্রদেশের এক দরিদ্র ঘরের ছেলে। স্কুলে সবসময় প্রথম হতেন। স্বপ্ন ছিল কিছু একটা বড় করার। ছোটবেলায় তিনি বাড়ির রেডিও খুলে আবার জোড়া লাগাতে খুব ভালোবাসতেন এবং তিনি প্রথম ব্যক্তি যিনি গ্রামে হাতে বানানো ইলেকট্রিক ল্যাম্প আবিষ্কার করেন। ছোটবেলায় বই পড়তে ভালোবাসতেন লেইজু। একদিন লাইব্রেরিতে তিনি একটি বই পান, ফায়ার ইন দ্য ভ্যালি, যেখানে অ্যাপেলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসের গল্প ছিল। সেই বই পড়েই লেইজুন ঠিক করেন, আমিও একদিন প্রযুক্তির দুনিয়ায় কিছু অসাধারণ করব। 1991 সালে তিনি ওয়ান ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন। এরপর একটি সফটওয়্যার কোম্পানিতে টিমসফটে যোগ দেন। আর মাত্র 6 বছরেই সেই কোম্পানির সিইও হয়ে যান। কিন্তু তিনি তাতেই থেমে যাননি। 2010 সালে 7 জন পার্টনার নিয়ে লেইজুন প্রতিষ্ঠা করেন শাওমি, যার মানে ছোট চালের দানা। কিন্তু তাদের লক্ষ্য ছিল বিশাল। প্রথম থেকেই তারা একটি স্লোগান দেন, ইনোভেশন ফর এভরিওয়ান, মানে সবার জন্যই প্রযুক্তি। শাওমি শুরু করেছিল সফটওয়্যার দিয়ে, MIUI, কিন্তু 2011 সালে তারা প্রথম বাজারে স্মার্টফোন নিয়ে আসে, MI1, কম দামে হাই ফিচার ফোন, যা বদলে দেয় স্মার্টফোনের দুনিয়া। মাত্র 4 বছরের মাথায় শাওমি হয়ে যায় চীনের নাম্বার 1 স্মার্টফোন ব্র্যান্ড, আর আজ বিশ্বের অন্যতম বড় টেক কোম্পানি। এখন তারা ফোন ছাড়াও স্মার্ট টিভি, স্মার্ট হোম, ইলেকট্রনিক স্কুটার সবকিছুই তৈরি করছে। আর এই বিশাল সাম্রাজ্যের পেছনে রয়েছে একটাই নাম, লেইজু, যার একটাই মন্ত্র, ধৈর্য, উদ্ভাবন আর সবার জন্য প্রযুক্তি। সত্যিই তাই, জীবনে উন্নতি করার লক্ষ্যে ধৈর্যের কোনো বিকল্প নেই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সাথে অনেক 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 বেশি শেয়ার করুন।